লাউ। আমরা লাউয়ের রকমারি রান্না প্রায়শই করে থাকি। আজ লাউ এবং বাদাম পোস্ত দিয়ে একটা খুব সুন্দর এবং টেস্টি নিরামিষ রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো লাউ বাদাম পোস্ত। তার জন্য আমি লাউটাকে এরকম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি একটা সিটি মেরে নিয়েছি। এখানে নিয়েছি বাদাম পোস্ত, দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা বড়ি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে বড়িগুলো একটু ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। অল্প একদম তেল লাগে, আমি অল্প তেলেই রান্নাটা করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা লাউটা। যেহেতু লাউটা একটা সিটি মারার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেজন্য এখন আমি অল্প পরিমাণেই লবণ দেব। ফোড়নের সাথে ভালো মতো করে লাউটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর চিনাবাদাম বাটাটা। এটাতে হলুদ ছাড়া রান্নাটাই হয়, আমি এই জন্য হলুদ দিচ্ছি না। আপনারা যদি পছন্দ করেন হলুদটা দিতে, তাহলে আপনারা হলুদটা দিতে পারেন, আমি দিচ্ছি না। পোস্ত আর বাদাম বাটাটার সাথে ভালো মতো করে লাউটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে এই মশলা বা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দেবো। মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।